নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। স্যারে তো চলে যায় এখন, যেহেতু অফিসের টাইম চেঞ্জ হয়ে গেছে, তাই সে চলে যায় 7টার মধ্যে। এরপর আমি একটু হাঁটতে বেরোইছি। আকাশটা একেবারে মেঘলা মেঘলা, তো তাড়াতাড়ি আবার বাড়ি যেতেছি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি যেখান দিয়ে হাঁটি এখানে কোনো তেমন রিক্সা অটো নাই, কিন্তু এইখান দিয়ে হচ্ছে পাশেই ইপিজেড। তো সকালবেলায় অনেক লোক কাজের উদ্দেশ্যে যায়, প্রত্যেকেরই তো গন্তব্য একটা না একটা থাকে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার বাড়ি থেকে আনা যে ফুল গাছ ছিল, এবার তো খুব কম আনছি, তো তারপরে এই গাছটার ফুল 2টা ফুটছে, হলুদ কালার, এত মিষ্টি লাগতেছে। আর এখানেও চলে আসছে কুড়ি, হয়তো তাড়াতাড়ি ফুটবে। তারপর হাত মুখ ধুয়ে এসে আগে মাকে খেতে দিয়েছি। মার ওই পাশে খাচ্ছে আর আমি চটফট করে বিছনাটা গুছাইতেছি। যে সময় উঠি আমি, সে সময় তার বিছনা গোছানো হয় না, তখন অন্যরকম তাড়া থাকে। ভাত রান্না করো, রুটি রান্না করো, একটার পর একটা থাকে। জানেন, এত কিছু করি, তারপরও না কিছু মানুষে বলে যে শহরের মানুষের কী কাজ। আমি না একটা জিনিস বুঝি না, শহরের মানুষ কি আসলে খায় না? এই কথা যে কেন বলে যে হ্যাঁ ফ্যামিলিতে মানুষ কম, কাজ নাই, সারাদিন তো বসেই থাকে। তাহলে যেগুলো আমরা করি বা আমি করি, সেগুলো আসলে কে করে দিয়ে যায়, এটা আমার একটু জানতে ইচ্ছা করে। আর যদি কিছু করি দেখে বলে কি হ্যাঁ কোনো কাজ নাই, সারাদিন তো এসবই করে। যদি অন্য মানুষের মতো কাজ থাকতো তাহলেই দেখা যেত। আরে ভাই, অন্য মানুষগুলোকে আমার কাজটা এসে কি করে কি না? আমি কেন অন্য মানুষের সাথে নিজেকে তুলনা করব? আমি আমার কাজই করি, তার ভিতর দিয়ে যতটুকু পারি আমি করি। কারো কথা এত আমি গায়ে লাগাই না। মানুষ তো সময় পাইলে, জায়গা পাইলে ইচ্ছা মতোই বলে, আমি এক কান দিয়ে ঢুকাই, অন্য কান দিয়ে বের করে দিই। জানেন এবার কি কাজ করছি? আমি বাড়ি থেকে আসার সময় মায়ের 2টা শাড়ি হাপিস করছি। আমার এত ভালো লাগলো, নিয়ে আসছি। একটা পরে আসছিলাম আর একটা সাথে নিয়ে আসছি। ওইটা একটা ব্লাউজ পিস কাটতে হবে, তারপর ওই শাড়িটা একদিন পরবো, পরে আপনাদের দেখাবো। এই তো, এই ঘর ওই ঘর সব ঘর করা হলো। আমি কিন্তু সব ঘরের ভিডিও দেই না, কারণ এই কাজগুলোকে আমরা গৃহিণীরা সবাই করি। ব্যাস এই ঘরটা করা হয়ে গেলে চটপট মুছবো, এবং কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, সেইগুলো ধুবো। তারপর আবার মাকে খেতে দেবো, মার খাওয়ার টাইম হয়ে গেছে। এই তো আমি চলে আসছি, আগে মাকে খেতে দেবো, তারপর যাব স্নান করতে। তো আজকে তেমন কিছুই রান্না করিনি, একটু শুক্তোর ডাল করছি আর একটু ছোটো মাছের চচ্চড়া করছি, আর করব আলু ভর্তা। শুকনো মরিচ, তেল, ধনিয়া পাতা, লবণ দিয়ে মেখে তারপর আলু মেখে নিতেছি। দুজনেই খাবো তো। আর মা হচ্ছে বলতে গেলে লক্ষ্মী, ওনার খাবার দাবার নিয়ে কোনো বায়না নাই, যেটা ভালো না লাগবে খায় না। কিন্তু আলু ভর্তা, শাক ভর্তা, শুটকি ভর্তা যাই দিই, উনি একেবারে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওঠে। আমাকে একটু এই বিষয়টা জ্বালায় না, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। আর ওনার ছেলে সম্পূর্ণ উল্টা। মাত্র স্নান করে আসলাম, স্নান করতে যাওয়ার আগে মাকে খেতে দিয়ে গেছি। আমরা যারা আছি সংসার জীবনে, আরও যারা একা মানুষ, তাদের কত কাজ থাকে এটা সবাই ভালো করে জানে। তো যতটা পারি একা একাই করি, আর না করলেও তো কেউ করে দেবে না। যাই হোক, এখন 3:30 বাজে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। অনেক কিছু করছি, কারণ দাদার আসার কথা, মানে আমার ননাস জামাইয়ের, এই জন্য অনেক গোছ গাছ ধোয়াধুয়ি, সেটা তোর ক্যামেরার সামনে সব আনা যায় না, তার জন্য এত সময় ভিডিও করতে পারিনি। যাই হোক, আগে খেয়ে নিই, পরে কথা বলি। আমি একটু অন্যরকম, আমার মাছ মাংস অত বেশি দরকার হয় না, এই সাধারণ ভর্তা টর্তা হইলেই হয়। আমার মনে হয় না আমি ডালও নেব, এই আলু ভর্তাটা দিয়েই আমার যথেষ্ট। আর আলু ভর্তার এত স্বাদ হয়েছে বলার মতো না। যারা পেঁয়াজ খায় তারা তো পেঁয়াজ দেয়, সেগুলো অন্যরকম লাগে জানেন। কিন্তু বিয়ের আগে পেঁয়াজ রসুন খাইতাম, এখানে এসে আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে গেছে। আর ভিডিও করতে পারিনি, কারণ হলো অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, একটুখানি রোদ্দুর উঠছিল বিদায়, সেইগুলো ফোল্ড করছি। তারপর 2জন লোক আসছিল, তাদের সাথে একটু কথা বলছি। যমুনা চলে আসছে আর সারেও আসছে, তো ওনাদের মুড়ি মেখে দেবো আমি ধইনা পাতা দিয়া আর সরিষার তেল দিয়ে।
আগে মুড়িটা মাইখা দিই, সন্ধ্যা হয়ে যাবে নতুবা। সব কিছু ঠিকঠাকই চলতেছিল, হঠাৎ করে যমুনার শরীরটা খারাপ করলো। তাই আমি চটফট করে শাড়িটা একটু চেঞ্জ করে আমি, স্যার আর যমুনা তিনজনে বের হয়ে গেছি। এখন কিন্তু বাজে অলরেডি 7:30। মা ঘরে একা, কি করব বুঝতেছি না। আর দেখেন আমাদের খুব তাড়া, আর এই সময় ট্রেনটা এই শুরু করছে। আমার তো কোনো বিরক্ত নাই, কিন্তু ওকে নিয়ে যাচ্ছি যেহেতু, ওকে নিয়ে একটু টেনশনই হচ্ছে বেশি। কারণ ও অনেক নরম মানুষ, আমাদের মতো এত শক্ত না। আমি তো যতক্ষণ সহ্য করা যায়, একেবারে অতিরিক্ত না হইলে আমি কখনোই কারোর সাথে কোনো বিষয় শেয়ার করি না। কিন্তু ও হচ্ছে অনেক নরম, একটু ব্যথা সহ্য করতে পারে না। এই তো। আর আজকে যত জ্যাম, আজকে যেহেতু বৃহস্পতিবার, সব জ্যাম মনে হয় আজকে শুরু হয়েছে। আর এই হচ্ছে বিখ্যাত সেই শহরের জল। আগে বাপের বাড়িতে যখন ছিলাম তখন নৌকায় পারাপার হইতাম, আর এখন রিক্সায় কইরেই যাইতেছি জলের মধ্যে দিয়ে। আমি রিক্সাওয়ালাকে বললাম, আপনি যদি একটা নৌকা কেনেন সব থেকে ভালো হবে। সবাই মিলে এই জন্য হাসাহাসি করতেছে। আর আমি যমুনাকে নিয়ে খুব টেনশনে আছি, আর ও এই বিষয়টা নিয়ে বেশি হাসতেছে। যাই হোক, চলে আসছি। ডাক্তার গেছে একটু রেস্টে, এরপরে যখন আসবে। তো আমি হসপিটালের 6তলা থেকে, এটা হচ্ছে ঈশ্বর পাঠশালা, এই জায়গাটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। স্যার আমাকে এখানকার ইতিহাস বলতেছিল। এটা অনেক পুরনো, 100 বছরের পুরনো। এটার কাঠামো অনেক সুন্দর। তখনকার মানুষের কত বুদ্ধি ছিল, তারা আইডিয়া করে এত সুন্দর করে করছে। এখন এই কাঠামোগুলো কোথাও দেখা যাবে না, মানে অতিরিক্ত সুন্দর। এরকমভাবে কোথাও, এর সাথে যদি আমি কারো তুলনা করি তাহলে হবে না। আর দেখুন রাতের শহরটা কি সুন্দর লাগতেছে। দূরে এমনভাবে আলো জ্বলতেছে, মনে হয় যেন অনেকগুলো তারা এক জায়গায়। শহরের কোলাহল না থাকলে শহরটা কিন্তু সবারই ভালো লাগে। আমার কিন্তু শহরটা খুব ভালো লাগে, কিন্তু সবাই তো আর শহর পছন্দ করে না। শহরের সব কোলাহল এখানে, কারণ মেন শহরের উপর যেহেতু। কিন্তু এখানে অজস্র বাতাস, এসি ফেল, ফুরফুরে, ফ্যান চালানো লাগবে না যদি এখানে কেউ থাকতে চায়। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ির পথে হাঁটতেছি। আমরা এখন বাড়ি যাইতেছি, 9টা বেজে গেছে। কখন বাড়ি যেয়ে রান্না করব, কখন কী করবো, মা একা আছে। মনে চাইছিল একটু ফুচকা মুচকা খাই, তারা ভাই বোনের দুইজনের একজনও আমাকে খাওয়াইলো না। ভালো হয়েছে, এখন জ্যামে পড়ছে। হসপিটালে আসতে ভালো লাগে না, এত মানুষ অসুস্থ, এটা দেখলে মনে হয় আমি অসুস্থ হয়ে যাই। বাড়িতে তো চলে আইসি, এখন ফটাফট শাড়িটা শুধু চেঞ্জ, আগের শাড়ি চেঞ্জ করবো না, আগে ভাত বসাইয়ে দিই। বাজে অবস্থা, অনেক রাত হয়ে গেছে। কখন রান্না করবো, কখন খাবে। তখন তো আসলাম বাইরে থেকে, একটু কথা বলে রান্না করে চলে গেছে, আর কথা বলা হয় না। কারেন্টও চলে গেছিলো জানেন, কারেন্টে ইদানিং খুব ঝামেলা করতেছে। তো রাতের বেলা কী রান্না করব। একটু আলু সিদ্ধ দিছিলাম, দুপুরেও আলু ভর্তা, এখন আবার আলু ভর্তা, আর করছিলাম সাথে একটু শুটকি ভর্তা। যেহেতু শুটকি ভর্তা সবাই পছন্দ করে, যমুনারও ভালো লাগবে। আর বিশেষ করে হলো কি, ও আসলো ভালোই, কিছুক্ষণ কথাবার্তা বললো, এরপরেই হচ্ছে ওর শরীরটা খারাপ লাগতেছিল। ওর রাস্তায় অনেকক্ষণ জ্যামে পড়েছিল গরমের মধ্যে, এই জন্যই বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, বাবা তেমন কোনো সমস্যা নাই যেহেতু, নিশ্চিন্তে। তারপর সবার খাওয়া দাওয়া হয়েছে, এই কাজ ওই কাজ। আর যেহেতু অনেক লেট করে 9:30টায় ভাত বসাইছে, তো তার জন্য খেতে খেতেও দেরি হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়েছে, আমি সব কিছু গোছাই টোছাই আসছে। আগামীকাল যেহেতু শুক্রবার, কাজ আরও বেশি থাকে, তার জন্য যতদূর পারছি গুছাই আসছি। এখন সবার মশারি লেগে গেছে, সবাই শুয়ে পড়ছে। আমি তো আর বললেই শুইতে পারি না, আমার কাজগুলো তো আর কেউ করবে না। যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।